নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুরুটা জয়ের হাসি দিয়েই শুরু করল পাকিস্তান, কিন্তু এই জয়ই কি তাদের পথ সহজ করে দিল, নাকি এখান থেকেই শুরু হলো সবচেয়ে কঠিন সমীকরণ? ভারতের সঙ্গে ম্যাচ না খেলার সিদ্ধান্ত, বাকি দুই ম্যাচের চাপ, বৃষ্টি আর পয়েন্ট টেবিলের অঙ্ক সব মিলিয়ে এখন এক ভুলেই ছিটকে যেতে পারে বাবরদের দল। নেদারল্যান্ডসকে হারানোর পর পাকিস্তান আসলে কতটা নিরাপদ, আর কোন কোন শর্তে তারা সুপার 8-এ যেতে পারবে, চলুন জেনে নিই বিস্তারিত। টি-20 বিশ্বকাপ 2026 শুরুতেই উত্তেজনার পারদ চড়াতে শুরু করেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে 3 উইকেটের জয় তুলে নিয়ে টুর্নামেন্টে ভালো সূচনা করেছে পাকিস্তান। শেষ দিকে ফাহিম আশরাফের দৃঢ়তায় পাওয়া এই জয় পাকিস্তান শিবিরে স্বস্তি এনে দিলেও বাস্তবতা বলছে এই জয়ের পরই শুরু হয়েছে আসল চাপ। নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তান পেয়েছে গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট। আপাতত গ্রুপের শীর্ষে আছে সালমান আলী আগার দল, তবে এই অবস্থান খুব বেশি স্থায়ী নাও হতে পারে, কারণ যদি ভারত তাদের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারায় তাহলে পয়েন্ট তালিকায় পাকিস্তান নেমে যাবে দ্বিতীয় স্থানে, আর এখান থেকেই শুরু হচ্ছে জটিল হিসাব। আগেই ঘোষণা দেওয়া হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত থাকে তাহলে পাকিস্তান অন্য দলগুলোর তুলনায় একটি ম্যাচ কম খেলবে, ফলে তাদের জন্য সুযোগ যেমন আছে তেমনি ঝুঁকিও অনেক বেশি। ভারতের বিপক্ষে ম্যাচটি না হওয়ায় পাকিস্তান কোনো পয়েন্টই পাবে না, আবার হার বা জয়ের হিসাবেও সেটি যুক্ত হবে না। এই পরিস্থিতিতে পাকিস্তানের সামনে সমীকরণটা বেশ পরিষ্কার, বাকি 2 ম্যাচ জিততেই হবে। এই 2 ম্যাচে তারা মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার। কাগজে কলমে এই দুটি দল পাকিস্তানের চেয়ে দুর্বল, তবে টি-20 ক্রিকেটে কাগজের হিসাব খুব একটা কাজে আসে না, সেটি আগেই বহুবার প্রমাণিত হয়েছে। পাকিস্তান যদি যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারাতে পারে তাহলে তাদের মোট পয়েন্ট হবে 6। সেই অবস্থায় ভারত যদি নিজেদের সব ম্যাচ জেতে, যার সম্ভাবনাই বেশি, তাহলে পাকিস্তান সহজেই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠে যাবে। অর্থাৎ নিজেদের কাজটা ঠিকঠাক করলে পাকিস্তানের ভাগ্য অনেকটাই নিজেদের হাতে। কিন্তু সমস্যা শুরু হবে যদি একটি ম্যাচেও পা হড়কে যায়। যুক্তরাষ্ট্র বা নামিবিয়ার বিপক্ষে হার মানেই বড় বিপদ। এমনকি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও পাকিস্তানের হিসাব এলোমেলো হয়ে যেতে পারে, কারণ একটি ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হবে, যা পাকিস্তানকে পিছিয়ে দিতে পারে অন্য দলগুলোর তুলনায়। এখানেই আরেকটি বড় ফ্যাক্টর হয়ে উঠছে আবহাওয়া। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়, যেখানে বৃষ্টি একটি নিয়মিত সমস্যা। যে কোনো দিন হঠাৎ বৃষ্টি এসে পুরো সমীকরণ বদলে দিতে পারে। একটি ম্যাচ যদি ভেসে যায় তাহলে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস কিংবা নামিবিয়ার জন্য সুযোগ তৈরি হতে পারে। আরও একটি দিক হলো, ভারত যদি কোনো অপ্রত্যাশিত হারে বা তাদের কোনো ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে পুরো গ্রুপের চিত্রটাই বদলে যাবে। তখন একাধিক দলের পয়েন্ট কাছাকাছি চলে আসবে এবং নেট রান রেট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে নেদারল্যান্ডসকে হারানো জয় যতটা স্বস্তির তার চেয়ে বেশি চাপেরও। পাকিস্তানের সামনে এখন কোনো বিকল্প নেই, ভুল করার সুযোগ শূন্য। প্রতিটি ম্যাচ, প্রতিটি ওভার, এমনকি প্রতিটি বল হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে টিকে থাকতে হলে মাঠের ক্রিকেটেই নিখুঁত হতে হবে বাবর আজমদের দলকে।